7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। মেলায় 30টি স্টলে স্থান পেয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ। এ বিষয়ে শহরের টাউন হল মাঠ থেকে জানাতে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, বৃক্ষ মেলায় ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? মেলায় ব্যতিক্রমী কোনো গাছ পাওয়া যাচ্ছে কিনা? শাফিন, আজকে কেবল শুরু হলো বৃক্ষ মেলা এবং এখন পর্যন্ত তেমন একটা ভিড় আমরা দেখিনি। সকালে কিছু শিক্ষার্থী এখানে উপস্থিত ছিলেন যখন এখানে বৃক্ষ মেলাটি উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক এবং বন বিভাগের কর্মকর্তা। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবারের বৃক্ষ মেলার যে প্রতিপাদ্য সেটি হচ্ছে পরিকল্পিত আহ, আহ, বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি। তো পরিকল্পিত বনায়ন বিষয়টি কিন্তু উপকূলের সাথে বেশ জড়িত, কেননা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ঝড় ঝাপটা জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে এখানে যে বৃক্ষ আমাদের রক্ষা করে আসছে, সেক্ষেত্রে পরিকল্পিত বনায়নের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন এখানকার বন কর্মকর্তা। আর আরেকটি বিষয় যে আমরা দেখেছি যে বিভিন্ন ঝড়ের সময় এখানে যারা অপরিকল্পিতভাবে গাছ রোপণ করেন, বিশেষ করে চাম্বল গাছ যারা রোপণ করেন, তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং জানমালের ক্ষতি হয়। এই ঝড় ঝাপটা জলোচ্ছ্বাসে চাম্বল গাছ পড়ে অনেকে মারা যাওয়ার কথাও আমরা জানতে পেরেছি। তো বিগত বছরগুলোতে আমরা যে বিষয়টি দেখেছিলাম ফলদ গাছের বিষয়ে, যে 10 থেকে 12 বছর আগে গেলেও এখানে কিন্তু মানুষ, যারা উপকূলের মানুষ, তারা কিন্তু রাজশাহীর আমের উপর নির্ভরশীল ছিলেন কিংবা রাজশাহীর লিচু খেতে পছন্দ করতেন। তো সেই দিনটি এখন আর নেই। এখন কিন্তু এখানের মানুষ ফলদ গাছ রোপণ করছেন, তারা বেশ উৎসাহ ভরে ফলদ গাছ রোপণ করছেন। এর ফলে কিন্তু ফলের যে চাহিদা উপকূল জুড়ে সেটি কিন্তু পূরণ হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে এখানে শৌখিন যেসব বৃক্ষ রয়েছে, ফুলের গাছ রয়েছে, সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা এইসব যে চা, কাজু বাদাম, লাল কাঁঠাল সহ বিভিন্ন ধরনের ফলদ গাছ কিন্তু এখানে রয়েছে। ফুলের গাছের মধ্যে আমরা রেখেছি জবা ফুল, হাসনেনা ফুল, পলাশ, কনক চাপা, বাসন্তী, মালতী, নয়নতারা, সব ধরনের ফুল কিন্তু এখানে, ফুলের গাছ কিন্তু এখানে রয়েছে। এবং এখানকার আয়োজক কর্তৃপক্ষ বলছে যে এইবারে যে মেলাটিতে যাতে যে কোনো গাছের দাম কমিয়ে রাখা হয় সে বিষয়ে কিন্তু প্রশাসন একটা নির্দেশনা আজকে উদ্বোধনের সময় দিয়েছেন। তো আমরাও দেখেছি এখানে 100 থেকে 50,000 টাকা মূল্যের যে গাছ সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এবং শিক্ষার্থীরা সকালে এসেছিলেন, স্কুল শুরু হওয়ার আগে তারা এসে দেখেছেন এবং এখনো আমরা দেখেছি 2-4 জন করে মানুষ আসতে শুরু করেছেন। এবং বেলা যত গড়াবে, মানে বিকেল বেলাতে এই মেলা মাঠে কিন্তু ভিড় আরো বাড়বে। এবং এখানে কেবল মাত্র শুরু হলো এবং নার্সারি মালিক যারা রয়েছেন তারা কিন্তু তারা তাদের নার্সারি গুলো সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছেন। এবং এখানে দেশি জাতীয় যেমন ফল রয়েছে, একই সাথে বিদেশিও ফল রয়েছে। আমরা এখানে দেখছি ড্রাগন রয়েছে, আলু বোখারা রয়েছে, পিচ ফল রয়েছে এবং নানা প্রজাতির ফল কিন্তু এখানে রয়েছে। তো এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন যে 7 দিন ব্যাপী যে এখানকার মেলাটি সংশ্লিষ্ট অনুষ্ঠিত। কর্তৃপক্ষ বলছেন যে 7 দিন ব্যাপী যে মেলাটি অনুষ্ঠিত হবে সেটি আজকে থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত চলবে এবং প্রয়োজন বোধহয় সেই মেলার সময় কিন্তু আরো বাড়ানো যেতে পারে। তো এই ছিল বরগুনার বৃক্ষ মেলা থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। জিয়াদ মাহমুদ বরগুনা থেকে জানাচ্ছিলেন বৃক্ষ মেলার খবর।